আমি ধন্য ও রাসূল তোমাকে পেয়ে। সভাটা যখন আসতে থাকে কয়েকদিন আগে থেকে ওই মুরিদগুলির অন্তরের মধ্যে কি যে একটা প্রেমের আগুন লেগে যায়, বলেন না সুবহানাল্লাহ। মানুষের মনগুলি রাসূলপুর দরবারের দিকে ছুটে আসার জন্য পাগল পারা হয়ে যায়, বলেন। তো আমরা যারা এই দরবারে এসেছি, আমরা যারা এই দরবারে এই আল্লাহর মহান ওলিকে গ্রহণ করেছি, আমরা অবশ্যই অবশ্যই আল্লাহর মহান ওলিকে ভালোবেসেছি, করেন সুবহানাল্লাহ। আর আমরা যদি আল্লাহর মহান ওলিকে যদি ভালোবেসে থাকি, আমার নবীজির হাদিস অনুযায়ী, আমার নবীজির হাদিসের ঘোষণা অনুযায়ী, আমাদের হাসর নসর আমরা যারা অন্তর দিয়ে যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, যারা আমার মুর্শিদ কেবলাকে ভালোবেসেছেন, বর্তমানে যারা এই দরবারের পুনামাই কিরাম আছেন তাদেরকে যারা আমরা ভালোবাসি, তাহলে নির্দ্বিধা নিঃসন্দেহে নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আশা করতে পারি, আমরা বলতে পারি আমাদের হাসর নসর হবে আল্লাহর ওলিদের সাথে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের হাসর নসর যদি আল্লাহর ওলিদের সাথে হয়, আমাদের অবস্থাটা ভালো হবে না খারাপ হবে? ভাইরা আমার, অবশ্যই অবশ্যই ভালো হবে। আমরা সকলেই দোয়া করব যে আমাদের হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর ওলিদের যে কাফেলা হবে, আল্লাহর মাকবুল বান্দাদের যে কাফেলা হবে হাসরের ময়দানে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ওলিদের কাফেলার কাছে যেন আমাদের কেউ একটু স্থান দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আসুন, এখন আমরা আল্লাহর ওলিদেরকে যে আমরা যারা গ্রহণ করেছি, আমার আগে মাওলানা সাহেব সুন্দর করে কুরআন হাদিসের আলোকে ওয়াজ করতেছিলেন। আল্লাহ পাক আমরা কেন গ্রহণ করেছি? ইচ্ছা অনুযায়ী, ইচ্ছা করে গ্রহণ করেছি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পানি প্রেস পানি লইছি বুঝতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার মানুষেরা বুতুল দেলবা ইত্তাকুল্লাহ না করা তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। ভালো তোমরা আল্লাহকে ভয় করো, ঈমান আনার পরে আপনি ঈমানদার হওয়ার পরে আল্লাহর আরেকটা ঘোষণা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার কি অর্থ? আমি একটা এইভাবে টুকিটাকি দিয়ে কথা বলি। আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করার কি অর্থ? আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো আল্লাহ পাকের যতগুলি আদেশ আছে, শরীয়তের যতগুলি হুকুম আছে, আমাদের জন্য শরীয়ত যে সমস্ত বিষয়গুলি আমল করার জন্য নির্দেশ দিয়েছে, পালন করার জন্য নির্দেশ দিয়েছে, এই সমস্ত বিষয়গুলিকে পালন করা, আমার আমলের মধ্যে আমলে পরিণত করা, এবং শরীয়ত যে সমস্ত বিষয় থেকে আমাকে নিষেধ করেছে, যার দেখার জন্য, যা করার জন্য, যা বলার জন্য, যা খাওয়ার জন্য, এই সমস্ত নিষেধাজ্ঞা থেকে আমি বেঁচে থাকা। আমি যদি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করি, তাহলে আমার আল্লাহর যতগুলি হুকুম আমার প্রতি আদেশ করা হয়েছে যা পালন করার জন্য, এই হুকুমগুলি যখন আমি মানব, এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা নিষেধ করেছেন ওই নিষেধগুলিকে যখন আমি বর্জন করব, ওইভাবে নিষেধটাকে নিষেধ হিসাবে এবং আদেশটাকে আদেশ হিসাবে যখন আমি মানতে পারবো, তখনই আমি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করা হবে, বলেন সুবহানাল্লাহ। তখনই আল্লাহকে ভয় করা হবে। তাহলে আসুন আমার ভাইরা, আমরা অনেকেই আমরা এখানে যারা এসেছি, আমরা আল্লাহকে ভয় করি। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? ওয়াবাতাগু ইলাইহিল ওয়াসিলা, ও পৃথিবীর মানুষ, তোমরা সরাসরি আল্লাহকে পাবে না। তোমরা আল্লাহকে পাওয়ার জন্য ওয়াবাতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সান্নিধ্য হাসিল করার জন্য তোমরা একটা ওসিলা তালাশ করো, বলেন সুবহানাল্লাহ। এই ওসিলা অনেক ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যা আমি এখন দিতে পারবো না। তার মধ্যে একটা ব্যাখ্যা
উসিলার একটা ব্যাখ্যা এটাও আছে যে এই এখানে উসিলা দ্বারা বোঝানো হয়েছে হাকিম হক্কানি পীর মাশায়েখ গণকে বলেন সুবহানাল্লাহ। এই উসিলা দ্বারা হক্কানি পীর মাশায়েখ তরিকতের পীর মাশায়েখ যারা আছেন তারা হলো উসিলা, হক্কানি আউলিয়া কেরাম যারা তারা হলো উসিলা, বলেন সুবহানাল্লাহ। কাজে আমরা সেই আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আমরা আল্লাহর ওলিদের কাছে এসে বয়াত হয়ে তাদেরকে অনুসরণ করি কি জন্য? আমরা আল্লাহ এবং আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যাওয়ার জন্য, বলেন সুবহানাল্লাহ। তো আমরা যারা আছি, আমরা তরিকা মানে রাস্তা, তরিকা মানে পথ, তরিকা মানে কি? পথ মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার যে রাস্তা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সান্নিধ্যে পৌঁছে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার নামই হলো তরিকা, বলেন সুবহানাল্লাহ। আর এই রাস্তাগুলি দেখিয়ে দেওয়ার জন্যই আমাদের মুর্শিদের কাছে আসা প্রয়োজন। এই রাস্তাগুলি চিনি না, আমরা জানি না, আমাদেরকে আমরা যখন একজন কামেল মুকাম্মেল মুর্শিদের চরণে আমরা যখন নিজেকে সুপর্দ করি, তখন এই কামেল মুর্শিদ আপনাকে আমাকে এই মদিনা পর্যন্ত পৌঁছার যে রাস্তা, আমার আল্লাহকে পাওয়ার যে রাস্তা, সেই রাস্তাগুলি আপনাকে আমাকে বাতলিয়ে দিয়ে, করেন সুবহানাল্লাহ। তাহলে আসুন, এখন আমরা যারা মুরিদ হয়েছি, আমি ব্যক্তি কথা আসলে না বললেই না হয়, আমরা যারা মুরিদ হয়েছি আমাদের কি করণীয়? আমরা শুধু মুরিদ হইলাম, বাৎসরিক মাহফিলে আসলাম, হুজুরের কাছে মুরিদ হইলাম, আরেক বছর করে বাৎসরিক মাহফিলে আসলাম, এই করলেই কি আমাদের সেই আল্লাহ এবং আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে যাব? আমরা কি এই করলেই আমরা আল্লাহ এবং আল্লাহর সান্নিধ্য পেয়ে যাব? না আমার ভাইরা, আমাদের কি করতে হবে? আমরা যখন পীর করেছি, আমরা যখন মুর্শিদের কাছে বয়াত হয়েছি, তখন প্রত্যেকটা কামেল মুর্শিদ তার মুরিদানকে কিছু পথ বাতলিয়ে দেন। আমাদের এক নম্বরে যেটা আমাদের করণীয়, সেটা হলো আমরা সহি আকীদাভুক্ত হতে হবে। আমরা সহি আকীদাভুক্ত হব। তারপর আল্লাহ পাকের যতগুলি হুকুম আমার প্রতি আছে, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত, এই আমলগুলি আমরা অবশ্যই পালন করতে হবে। আমরা মুরিদ হলাম, মুরিদ হয়ে যদি মনে করি যে না আমার মুর্শিদি, আমি যেহেতু মুর্শিদ করেছি আমার আর আমলের প্রয়োজন নাই, তাহলে আমরা জেনে রাখবেন ভুলের মধ্যে থাকবো, আমরা ভুল করব। তাহলে আমার করণীয় হবে, আমি যখন বয়াত হয়েছি, বয়াত হওয়ার পরে আমার জীবনকে গড়ার জন্য আমার মুর্শিদ যেভাবে আদেশ করবেন সেইভাবে আমি আল্লাহ পাকের হুকুমগুলি যথাযথভাবে পালন করতে চেষ্টা করব। এবং আল্লাহ পাকের নিষেধগুলি, আমার নবীজি যে সমস্ত বিষয় থেকে আমাদেরকে ধীরে নিষেধ করেছেন, বেঁচে থাকার জন্য নির্দেশ দিয়েছেন, ওই বিষয়গুলি আমরা জেনে ওইগুলিকে আমরা পর্যায়ক্রমে বর্জন করতে হবে। আমরা আদেশগুলি মানব, নিষেধগুলি বর্জন করব। এইভাবে আস্তে আস্তে তারপরে আমি মুরিদ হওয়ার পরে আমরা এই কাজগুলি হলো আমাদের প্রথম কাজ। তারপরে আপনি আমার কি করতে হবে? আমার মুর্শিদ, আপনার মুর্শিদ আপনাকে যে ওজিফাগুলি দিয়ে দিবি, যেই ওজিফা তাসবিহগুলি আদায় করার জন্য বলে দিবি, সেইগুলি আপনি নিয়মিতভাবে আদায় করতে হবে, করেন সুবহানাল্লাহ। এখন আসুন, আমরা মুরিদ হয়েছি, কিন্তু আমি আমার মুর্শিদ কেবলার মুখে শুনেছি, আমি আমার মরহুম মকবুল মুর্শিদ কেবলা রহমতুল্লাহ আলাইহির জবানিতে আমি শুনেছি যে কোনো একজন মুরিদ হওয়ার পরে তাকে কি দেওয়া হয়? সর্বপ্রথম যে আমল দেওয়া হয়, যে ওজিফা দেওয়া হয়, সেটা হলো সকাল এবং সন্ধ্যায় ফজরের নামাজের বাদ, মাগরিবের নামাজের বাদ ফাতিহা শরীফ তেলাওয়াত করা, সওয়াব রেসানি করা। এই সওয়াব রেসানি এটা হলো আপনার একবারে সর্বপ্রথম কাজ। আপনি এটা শুরু করে দিবেন। যেদিন থেকে সওয়াব রেসানি শুরু করবেন, আমার মুর্শিদ কেবলার জবানিতে আমি শুনেছি যে বাবারা, আপনারা যেদিন থেকে সওয়াব রেসানি শুরু করে দিবেন, সেদিন থেকে আপনারা গুনার মানুষ হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। এবং আমার মুর্শিদ কেবলার মুখে আমি শুনেছি যে আপনারা যেদিন থেকে সওয়াব রেসানি শুরু করবেন, সেদিন থেকে কোন অবস্থায় যেন একদিনও আপনার সওয়াব রেসানি যেন মিস না হয়। আপনি যদি অসুস্থ হয়ে যান, শুয়ে সওয়াব রেসানি আদায় করবেন। আপনি যদি হাটে বাজারে থাকেন, সময় না পান,
তাহলে আপনি হাঁটার মধ্যে হলেও ওজিফাগুলি আদায় করে নেবেন। আমরা সওয়াব পেশানি সেই আমল। এবং আমার মুর্শিদ কেবলার মুখে আমি শুনেছি, এখানে আমার সম্মানিত হুজুর কেবলা এবং এই দরবারের যিনি উজ্জ্বল নক্ষত্র আমার হুজুর কেবলা এখানে আছেন, যেই আমার মুর্শিদ কেবলা বলেছেন যে একটা মুরিদ যদি তার জীবনে মুরিদ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আর আমল করুক আর নাই করুক, সে যদি অন্তত পক্ষে তার জীবনে সওয়াব লেসানির আমলটাকে যদি জারি রাখতে পারে মৃত্যু পর্যন্ত, তাহলে সেই মানুষটাও আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। করেন সুবহানাল্লাহ। কাজে আমার ভাইরা, আপনাদের কাছে আমি আকুল আবেদন রাখবো, আমরা মুরিদ পর হওয়ার পরে আমাদের অনেক আদব আছে, আমরা দরবারকে ভালোবাসবো, আমরা এই দরবারের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদেরকে সম্মান করব। আমার মুর্শিদ কেবলার যারা আহাল আওলাদ আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে আমরা সম্মান করব। এটা হলো আমাদের মুরিদের আদব, এটা হলো মুরিদের জন্য আদব। এবং আমাদের আরেকটা আদব, আরেকটা কাজ, আপনার যদি আধ্যাত্মিক উন্নতি করতে চান, আপনার যদি আত্মার উন্নতি ঘটাইতে চান, তাহলে আপনার জন্য আরেকটা কাজ হলো, যেটা হলো যে আপনার মুর্শিদের সাথে আপনার বেশি বেশি সহবত নিতে হবে।